চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত এই মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। দেশের যে কোনো স্থান থেকে এই মহামায়া লেকে আসতে হলে প্রথমেই আপনাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজারে আসতে হবে। এই হচ্ছে ঠাকুরদিঘি বাজার। এখানে নামার পর আপনি মহামায়া লেকের গেট পর্যন্ত যাওয়ার জন্য সিএনজি পাবেন। ভাড়া নিবে জনপ্রতি 15 টাকা করে। সিএনজি আপনাকে এখানেই নামিয়ে দিবে। এই পথ ধরে খানিকটা হাঁটলেই মহামায়া লেকের টিকিট কাউন্টার দেখতে পাবেন। আপনি চাইলে সিএনজি নিয়ে নৌকাঘাট পর্যন্তও যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। এই পথ ধরে আপনি 5 থেকে 7 মিনিট হাঁটার পর নৌকাঘাটে পৌঁছে যাবেন। এখানে কথা বলে আপনি আপনার প্রয়োজন মতো নৌকা ঠিক করে নেবেন। আমরা আসলে সরকারি ছুটির দিন গিয়েছিলাম, তাই মানুষের ভিড় বেশ ভালোই দেখা যাচ্ছে। আপনি এমন ভিড় দেখতে না চাইলে ছুটির দিন অ্যাভয়েড করে যাবেন। মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে পাহাড় কেটে গড়ে তোলা 11 বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে এই মহামায়া লেক গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা এবং ঝর্ণা। এই লেকে আপনি চাইলে কায়াকিংও করতে পারবেন। কায়াকিং করার জন্য ঘন্টা প্রতি দিতে হবে 300 টাকা। স্টুডেন্টদের জন্য এই খরচ কিছুটা কম, 200 টাকা। তবে এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। একটি কায়াকে চড়া যাবে 2 জন করে। সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত কায়াকিং করা যায়। আর লাইফ জ্যাকেট থাকার কারণে আপনি যদি সাঁতার নাও জানেন, তবুও আপনি কায়াকিং করতে পারবেন। এই লেকটি আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে একটি প্রকল্প। এই লেকের পানি থেকে পার্শ্ববর্তী এলাকার সেচের পানি প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে জল ও বিদ্যুৎ প্রকল্প করার জন্য এই প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে। আপনি বোটে করে লেক পার হয়ে দূর পাহাড়ে অবস্থিত শীতল পানির ঝর্ণা দেখে আসতে পারবেন। তবে এখন শীতকাল হওয়ার কারণে আমরা ঝর্ণায় একদমই পানি পাইনি। এই ছিল ঝর্ণার অবস্থা। শীতকালে গেলে আপনি ঝর্ণার দেখা না পেলেও লেকের মাঝে অবস্থিত পাহাড়ের গাছগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখির দেখা পাবেন।